আরেকবার জোরে ডাক দাও আল্লাহ। हकीकत से तो दो दुनिया बेखबर है, हकीकत से तो दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कैसे दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदाबाश। दुनिया আসল না আখিরাত আসল? দুনিয়ার কোনো গ্যারান্টি আছে শেষ হইবে না? বিজ্ঞানিকেরা একমত, বর্তমান বিজ্ঞানিক তারা একমত। আগে বিজ্ঞানিকেরা বিশ্বাস করতো না। আমাদের নবী, আপনাদের নবী, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যুবক ভাইরা বলো সাল্লাল্লাহু। আল্লাহ যারা বলবে না তাদের কি করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের ভিতরে বসা, মেম্বার আছে না, যে আপনার মসজিদে মেম্বার আছে, মেম্বারের তাক কয়টা? কয়টা তাক? কয়টা? এই তিনটা তাক হওয়ার কারণ আছে না? আছে, আপনি তো জানেন না। কালেন হুজুর এমনি এমনি তিনটা তাক দিয়েছে, দুই তাকে বইয়া হুজুরেরা খুতবা পারে, আর এক তাক থুয়ে দিয়েছে, ওই এমনি জক ঠক থই কথা হয় না, আছে না? আছে না? খবরদার ওই একটা রাইখে দেওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে। আল্লাহু আকবার খান্নাকা। আর দ্বিতীয় নাম্বার তাকটা কার জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাক। তে প্রথম তাকটা হলো যে হযরত, ওই যে একদম শেষটা, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এর পরেরটা হযরত আবু বকরের, এর পরেরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তাক ছিল একটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বসে ওখানে খুতবা দিতেন। ও আবু বকর যখন নাকি ক্ষমতায় আসলো, মনে মনে চিন্তা করলো আদব ভক্তি কারে কয়। ও মালিক, হুজুরের তাকের উপরে আমার মতো নালায়েক কেমনে বসবো? আল্লাহ আকবার কান্না। আমার মতো নালায়েক ওখানে বসবো কেমনে? এই যে তাক আর একটা বানাইছে, উপরে হুজুরটা থাকবে, নিচে কার বসবে? আবু বকর। যখন আবু বকর চলে গেছে, এখন আইছে কি? ইসলামের ইতিহাস জানেন না? তার বাড়াইছে কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমার সাইয়া আমার ভাই জ্ঞানী ছিল, আবু বকর কত দামি ছিল, সে যাই তাকে বসতো, ওই তাকে আমি কোন আকলে বসবো? তাক বাড়ছে আর একটা। কয়টা হয়েছে? মোট কয়টা? এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর পরে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে এইভাবে যদি তাক বাড়তে থাকে তাহলে তাকের সংখ্যা মসজিদে ধরবে না। কথা কয় না, ঠিক না? ঠিক। ওয়াজ বুঝছে টুঝছে বারবার বাড়তেছে কি? তাকে যদি বাড়তে থাকে, এখন যদি ওসমান ঠিক করে যে ওমর ওইটাই বলছে আমার আর একটা বানাইতে হবে, তাহলে এরপরে তাক বাড়তে 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 মসজিদ ওভারটেক করে ফেলবে না? তা বিশাল তাক হইবে না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে যে তাক আর বাড়ানো যাইবে না, সম্মানের জায়গায় থাক, এই নিচের তাকটা আমি বসবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কান্নাকা। নারায়ে তাকবীর। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, যুবকের ভাই, যুবকের দলেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকের প্রথম তাকে পাড়া দিয়েছে, দেওয়ার সাথে সাথে বলতেছে আমিন। দ্বিতীয় তাকে পাড়া দিয়েছে, বলে আমিন। 3 নম্বর তাকে পাড়া দিয়েছে, বলে আমিন। এখন হুজুরের সাথে তো ডাইরেক্ট লাইন। আল্লাহু আকবার কান্নাকা। কার সাথে? ডাইরেক্ট লাইন মাওলার সাথে। যারা এইভাবে বসে রয়েছে আপনাদের, তারা তোকে হুজুর এইভাবে করে খা। হুজুর কার সাথে আমিন কয়? বড় মজলিসের সাহাবারা রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। আপনি প্রথম তাকে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আপনি আমিন বললেন। দ্বিতীয় তাকে যাইয়ে বললেন আমিন। 3 নাম্বার তাকে যাইয়ে বললেন আমিন। কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা এই কিছুক্ষণ আগে জিবরাইল আইছিল। কিছুক্ষণ আগে কি আইছে? কেমন নবীর উম্মত হয়েছেন চিন্তা করে দেখছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যত দূর দেখে, হুবাহু পিছনে তত দূরই দেখে। আল্লাহু আকবার কান্না। আরে ভাই জোরে কইতে পারেন আল্লাহু আকবার? আপনার এলাকার কোন আলেমের বাচ্চা আছে যে সামনেও সমান দেয়, পিছনেও সমান দেয়? অন্ধকার রাইতে রাস্তা চিনে যাইতে পারে না? কথা কয় না, কথা কয় না। বড় বড় কথা কও, নবীর শান মর্যাদা মান মর্যাদা বোঝো না? মাঝে মধ্যে উঠতেই বলে নবী আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ।
নবী যদি তোর মতো মানুষ হয়, নবী তো দুনিয়া এসে মায়ের গর্ভ থেকে মুসলমানি করে, তোর অবস্থা কি? কন্যাকা ঠিক না ঠিক জোরে কন্যাকা। দয়াল নবী দুনিয়া শেষ আমার দিকে দেখা, দয়াল নবী দুনিয়া আসছে কি মুসলমানি করণ অবস্থায়। তোমাকে এলাকায় কোনো হুজুর মুসলমানি করে আয় নাকি এবার 7 বছর বয়স কেস কি লাগাই কথা কয় না, তারপরে করা লাগে কথা কয় না, কথা কয় না। উচিত কথায় মা ওই বেজার, গরম বাতে দেখবেন বিলে ওই বেজার। তোমার দেশে 80 আর না 80 মা 80, উচিত কথা বলবো কথা কয় না। যে হুজুরা বলে যে নবী আমাকে মতো, আসলে ওই ওর ইমানই নাই, ওর ইমান চলে গেছে, ওর পিছনে নামাজ পড়লে হইবে না, ওর বয়ান শুনলে হইবে না, ওর বয়ান শুনলে আপনি গোমরা হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ইমান লইয়ে মরতে পারবেন না কথা কয় না। নবী আমাদের মতো মানুষ না, নবী মহামানব কথা কয় না। সে মানব কিন্তু কি মানব? কোন মহামানব? জোরে কোন কি মানব? ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি আল্লাহ চেনে না ঘরেরও জননা। মানুষে বেটা মানুষ চেনে, গরুতে চেনে ঘাস, মানুষেতে মানুষ চেনে, গরুতে চেনবে ঘাস। চাষি বেটায় তালাশ করে কোন জমিতে ভালো চাষ, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি। একুল ভাঙ্গে একুল ঘরে এই তো পদ্মার খেলা, সকালবেলায় ধনী বাবা ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে, বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, উহার চাইয়া বেশি কালো চাচা তোমার মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর, উহার চাইয়া বেশি তিতা দুই হতিনের ঘর। কথা কয় না, কথা কয় না, এটা আপনার বানান্য কবিতা না, নবী নিজে বলছে কাজ জরুরত তাই। 203 যেমন একজন একজন দেখতে পারে না, দুনিয়া আখেরাত হুবহু ওই রকম। আপনি যদি চালাকি করিয়া আপনি বলেন যে আমি দুনিয়াও চাই আখেরাতও চাই, আপনি একটা ধোঁকাবাজ কথা কন না, কথা বোঝেন আমার। কাজ জরুরত তাই নবী নিজে বলছে, দুনিয়া ও আখেরাত 203 মতো। কির মতো? যুবক বাইরে কয় না, কি কিসের মতো? 203 কেমন? একজন একজনের ভালো সুমো দেয়। হ্যাঁ, নবী গোবর মধ্যে ঝামেলা আসলে কথা হয় না। নবী গোজে এক একজনের অনেক বউ ছিল না, তাও একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান এবং উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা এদের ভিতরে একটি ছিল কথা হয় না। তার মানে সতীনের দেখতে পারে না। নবীর বউয়েরও ঝামেলা হয়, আমার তার দলিল আছে। আর আমাদের দেশে বর্তমানে সতীন কে আর কি জানি, চুল ছিঁড়িয়ে তারপরে শেষ করি ভালো কথা কয় না, কথা হয় না। কার জরুরত নাই, 103 যেমন 103 দেখতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়া আখেরাত হুবহু এইরকম। দুনিয়া চাইলে আখেরাত পাইবেন না, আখেরাত চাইলে দুনিয়া পাইবেন না। ভালো করে বুঝছেন? দুনিয়া চাইলে আখেরাত পাইবেন না, আখেরাত চাইলে দুনিয়া পাইবেন না। হ্যাঁ, আপনি আখেরাত চান, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা আখেরাত চাইলে দুনিয়া কি গোলাম হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপর উঠতেছে, আমিন বলে, আবার তাকে ওরে আমিন বলে, আবার তাকে ওরে আমিন বলে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম তাকে আমিন বললেন কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাক দিয়া কয়, জিবরাইল আমারে বলছে রমজান মাস পাইয়া যারা মা বাবার গুনাহ মাফ করাইলো না তারা ধ্বংস ধ্বংস। আমি নবী বলছি আমিন। তার মানে যারা রোজা থাকবে না তাদের বিরুদ্ধে দোয়া করছে জিবরাইল, আমিন বলছে কি? তার মানে কোনো সন্দেহ আছে যে দোয়া কবুল হয়েছে? বেরোজগারি আছে, ধ্বংস হইবে, তো কোনো সন্দেহ আছে? কারণ দোয়াটা করছে জিবরাইল আর আমিন বলছে কে? সর্দারে দুজাহান। নারায়ে তাকবীর। জিবরাইল দোয়া করছে আর সর্দারে দুজাহান বলছে কি? আমিন। তার মানে এই দোয়া কবুল হয়েছে, এত কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে আপনার ইমান নাই, আপনার মাদ্দা নাই, আপনার বাহির দাও নাই, কথা কয় না। আমার নবীর কোন দোয়ার ব্যাপারে কোন মুসলমানের বাচ্চা যদি সন্দেহ করে আর ইমান জায়গায় মারা রয়ে যায়, কথা কয় না।
আমার নবীর ব্যাপার কোনো সন্দেহ করা যাবে? কোনো এক জাররা পরিমাণ করা যাবে? এক জাররা পরিমাণ, এক তিল পরিমাণও করা যাবে না। কারণ নবী যেহেতু আমিন বলছে, দোয়া কি করুন। এরপরে দ্বিতীয় তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি কি বলছেন? দ্বিতীয় তাকে যখন পা রাখলাম, জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার সাথে সাথে যেই বান্দা বান্দি দুরূদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই বান্দা বান্দিও ধ্বংস হইয়া যাক। আমি মুহাম্মদ বলছি আমিন, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার নবীর নাম শোনার সাথে সাথে যারা বাজান দুরূদ পড়বে না তারা ধ্বংস হইয়া যাইবে, তাতে কোনো সন্দেহ নাই। বুঝা থাকলে বলেন কথা ঠিক না ঠিক, জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ও আমার এলাকার যুবকেরা রে, যারা এখনো রাস্তাঘাটে আসো, যুবক পাড়ার কপালে সিঁদুর লাগে না, বেঈমান কোনোদিন হেদায়েত পায় না। আবু জাহেল ডাক দেখা, মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরে কম জ্বালান। আবু জাহেল জ্বালায় না, আমার নবীরে ডাক দেখা, মুহাম্মদ, কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? এই যে কিছুক্ষণ আগে বয়ান করলাম যে আপনি ধ্বংস হয়ে যাবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললেন, এটা বুঝলেন না? আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ কষ্ট নেই যুবক ভাইরা, কষ্ট হয়? কতক্ষণ থাকতে পারবি? হিম্মত কত দূর আছে? গায়ের স্পিরিট কত দূর আছে? কয় রাত জোরে জোরে জোরে, কয় রাত? সারা রাত। কারা কারা সারা রাত থাকবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি মাফ করে দেন। হাত নামান বাজান, সারা রাত তো আমি থাকবো না, আমার তো চলে যাওয়া লাগবে, কথা ঠিক না? বলবেন হুজুর আমাদের দিয়ে ওয়াদা করাইলেন, কারণ নাকি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ নবী যেহেতু হাদিসের মধ্যে বলছে নিয়াত গুনে বরকত। আবার কান, নিয়াত গুনে কি? বুখারী শরীফ। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। বিভিন্ন হাদিসের গ্রন্থে প্রথমে এই হাদিস আনছে, কারণ তুমি হাদিস পড়বা, তোমার নিয়াতটাকে ঠিক করো, কথা নয় রাখা। তুমি মুহাদ্দিস হবা, তুমি বক্তা হবা, পীর হবা, আর ওলি আব্দুল হইতে চাও, আগে বেরা নিয়াত ঠিক কর, কথা কর না। তুমি পীর হইছো, মানুষে টাকা দেবে, তুমি বইয়ে উইয়া খাবা, তোমার পোলা পারবে আমেরিকার একটা চাকরি, আর একটা থাকবে মালয়েশিয়া, মুরিদের টাকা দিয়ে পেট ফোলাবার, তুমি ঘরে বইয়ে উইয়া খাবা, আগে নিয়াত বেরা ঠিক কর। এই জন্য হাদিস প্রথম আনছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত গুনে বরকত, কথা কয় না। সারা রাত যদি বাবা বয়ান শোনো আর এই নিয়াত যদি আগে ঠিক করতে না পারো, যুবকেরা রে, তোর নিয়াত যদি আগে ঠিক না করো দোস্ত, সারা রাত কেন বাবা, সারা বছর যদি বয়ান শোনো, আর সেই বয়ান যদি দুজাহানের বাদশা সরদারে দো আলম নবী নিজে সেই বয়ান করে, বাবা সারা বছর নবীর বয়ান শুনলো, তুই হেদায়েত পাবি না। কত মানুষ নবীর বয়ানে হেদায়েত পায় নাই, আমার ইতিহাস জানা আছে। আপন চাচা আবু লাহাব, তার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করছে কোরআন শরীফের মধ্যে। আপন চাচা আবু লাহাব, তার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। সূরাটার নাম পারলে কোন তো? কান তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে কি নাই? আমার মাওলা বলছে আল্লাহু আকবার, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হইয়া যাক। তার মানে আল্লাহ যেহেতু বলছে হাত ধ্বংস হইয়া যাক, এই হাত ধ্বংস করা থেকে কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাইতে পারবে বাবা? তার মানে নবীর আপন চাচা আবু লাহাবের দোনো হাত ধ্বংস করবে কেডা? মুসলমানেরা জোরে কাও ধ্বংস করবে কে? আরো জোরে কাও ধ্বংস করবে কে? আপন চাচা হইয়া নবীর চিনতে পারলো না, নবীর উপরে কালেমা পড়তে পারলো না। আবু জাহেল ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তুমি এত কিছু যদি পারো, আকাশের চাঁদটা একটু ফাটাইয়া দেখাও। আকাশের চাঁদ যদি ফাটাইয়া দুইটা ভাগ করতে পারো, তাহলে ঈমান আনবো। আবু জাহেলের কথা, যদি আকাশের গোল চাঁদটা যদি মাঝখানটা বরাবর ফাটাইতে পারো, তাহলে তোমার উপরে ঈমান আনবো, ঘোষণা দিয়ে দেবো লা ইলাহা। যুবক ভাইরা পড়ো না, কালেমাটা পড়ো না, লা, অনেকে পারেই না, ইল্লাল্লাহু। এইটা কি কালেমা বলতো? এই কালেমাটার নাম কি? এক এক করে আমি একজন একজন করে জিজ্ঞাসা করবো, তাহলে কিন্তু পিছন দিয়ে চলে যাই।
এইখানে থাকবি না, কারণ চার কলমার নাম জানে না। আসে না আসে না আসে না আসে না, আল্লাহু আকবার। এটা কালেমাটার নাম কি? আজকে লাইন করে যাবি, বয়ানে একটা লাইন লই বাড়তে যাবি ইনশাআল্লাহ। নারে তাকবীর! আল্লাহ 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 আল্লাহ। একটু ডাকেন ডাকেন, জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরিচ খাইতে ঝাল বটে, জিহ্বায় লাগবে মজা। আল্লাহর জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। যারা জিকির বেশি বেশি করে, দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহ 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 আল্লাহ। কটা যুবক বলছে আল্লাহ নিজে আনছে, এই যুবকগুলোর প্যান্ডেল আল্লাহ নিজে আনছে। একটু ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। কলব পরিষ্কার হয়ে যাবে, একটু করেন না ধৈর্য ধরে, একটা কলবের উপরে জরপ লাগান, ধাক্কা দেন। আল্লাহ আল হামজা লাম জবর আল, হামজা উচ্চারণ করে কেমনে? আল্লাহ আল্লাহ আল্লাহ। উচ্চারণ করে শুদ্ধভাবে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, এই হইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কারা কারা জিকির করেন আপনি দেখেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানা বন্ধ রাখবেন না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আকাশের চন্দ্রটা যদি ফাটাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো। আমার নবী তো মানুষের ঈমান আনার জন্য পাগল। কেমনে একটা মুসলমান বানাইবে, কেমনে একটা লোকের নামাজি বানাইবে, কেমনে একটা লোকের আল্লাহর ওলি বানাইবে। এই জন্য কিছু মানুষ কিন্তু পেরেশান। এই জন্য মাহফিলের ব্যবস্থা, এই জন্য বৎসরের একটা মাহফিল দেয়, টাকা দেয়, কেমনে একটা লোক দেখি চোখের পানি আনা যায় কিনা, কথা বলে না। এগুলো এই চেষ্টা না, এই চেষ্টা না। আল্লাহু আকবার। একদল মানুষ এই জন্য পাগল, আর একদল মানুষ দেখবেন কেমনে একটা লোক গান জুটে বানান যায়। এর দলও কিন্তু আছে, আছে আছে আছে। ডলাভাটি আছে, ডলাভাটি, কথা হয় না, ডলে না ডলে না ডলে না। আপনার এলাকায় নাই, আপনার এলাকায় বড় মিথ্যা কথা কইবেন না মেয়া। এই এলাকায় নাই, এই এলাকায় নাই। মাদারীপুরের ওই পাশে যে ডলাভাটি আছে, এই এলাকায় বেশি। আল্লাহু আকবার। আল্লাহ দয়া মায়া করে হেফাজত করেন, কারণ আমিন। আসে না ডলাভাটি, আসে না। আল্লাহু আকবার। এমন ডলার ডলে বৌরে বলে যাই মাগো তাড়াতাড়ি ভাত দে। বৌরে কয় মা, কারণ ওই জিনিস খাইলে মাথা ঠিক থাকে কোনো ঠিক থাকে। আমার এলাকায় এক পাগলা খাইয়ে রাস্তা আড়ে, আর কয় কি জানেন, সোজা রাস্তা, ওখানে রাস্তাটার 5টা ভাগ করলে কিনা মাথা কোন দিকে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছে, আমি দলিল দিতে আছি, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা, মাতাল অবস্থা আমার নামাজের ধারে কাছেও যাইও না। কথাটা কার? মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাইতে নিষেধ করছে কে? মাতাল অবস্থায় আমার নামাজের ধারে কাছে যাইও না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা মুদমিনুল খামার ওয়াল আকওয়াদ দাইসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা। 3 দল মানুষ কোনদিন জাহান্নামে জান্নাতের ঘেরানো পাবে না। 3 দল মানুষের জন্য জান্নাত হারাম। কয় দল কয় দল কয় দল কয় দল মানুষের জন্য জান্নাত হারাম? 1 নম্বরে মুদমিনুল খামার, যারা মদ খায়, যারা নেশাগ্রস্ত করে, ওরে জান্নাতে নিতে পারবে এমন কোন হুজুর দেশে না। যেহেতু হাদিস বলছে নবী, এই হুজুরের পরে যেই হুজুর বড় ওটা কাফের হুজুর। কথা বলে না। আমার দয়াল নবীর পর যেটা বড় হুজুর, যেটা বড় পীর, ওইটা কাফের পীর। কথা বলে না। আমার নবীর পর বড় কিছু হইতে পারে? কোন নবী তো হইতে পারে না।
আমি তো আমার দয়াল নবী ছাড়া আদম আলাইহিস সালামের বড় মানি না, আমি ঈসা আলাইহিস সালামের বড় মানি না, মুসা আলাইহিস সালামের বড় মানি না। তাদেরকে সম্মান করি, তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আমার নবীর আগের নবী ঈসা পর্যন্ত সব নবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা পাল্লায় যদি আমার নবীর মিম অক্ষরটা, মুহাম্মাদের মিম, শুধু মিম, মিম অক্ষরটা আর এক পাল্লায় যদি দেওয়া হয় রে ওরে সকার পাড়ার যুবক, সব নবী এক পাল্লায়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিমের ওজন হইবে না। নারায়ে তাকবীর। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের, মুখটা খুললে নবীর শান গানা মহব্বতে পাগলের মতো ইয়ে খাও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর, বাবা শোনাই নবীর প্রেম আসে নাই, আয় রে সাগর। আমি যখন নবীর শান গাই তখন আমার মনে হয় আমি নাচতে থাকি আমার নবীর দেওয়ানা হইয়া, আয় রে সাগর আকাশ বাতাস, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নবীর শান গাইতে মজা লাগে কি লাগে না? এ যুবকেরা, যারা মোবাইলের পাগল, যারা গান গজলের পাগল, কত ডিজাইনের গান শুনলি, আমার দয়াল নবীর গান তোর মুখে উঠলো না। যেই নবী তোর পারের কান্ডারি, ওই নবীর শান, ওই নবীর মান তুই বুঝলি না, তোরে আদম নবী বেচতে নিতে পারবে না। আমার নবীর বেচতে না ঢুকলে কোন নবী বেচতে ঢুকতে পারবে না। আল্লাহ আকবার না, কারণ বেচতে প্রত্যেকটা গেটের মধ্যে আমার দয়াল নবীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ কান্না, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ও আমার যুবকের দলেরা, আবু জাহেল যখন বলল ভাতিজারা আকাশের চাঁদটা যদি ফাটাইয়া দেখাইতে পারো, আমার নবী কয় চাচা তাহলে কালেমা পড়বেননি। কত পাগল, কালেমার পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আমার নবী ডাকতে বলে, আবু জাহেল চাচা, আমি যদি আকাশের চাঁদটা ফাটাইয়া দুই ভাগ করিয়া দেখাইতে পারি, আপনি কি জায়গায় কালেমা পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলতো যে ভাতিজা দেরি করবো না, জায়গায় কালেমা পড়িয়া দেবো। জাবালে কুবাইস নামে এক পাহাড় আছে, হাজী সাহেব যারা হজ করতে গেছেন বাবা, তারা ছাড়া কেউ জানবেন না, সবাই বুঝবে না বয়ান বাবা। আল্লাহ, যারা হজ করতে গেছে হাজী সাহেব, জাবালে কুবাইস নামে একটা পাহাড় আছে বাবা, এখনো পাহাড়টা আছে। আমার নবী এই পাহাড়ের কুয়ায় যাইয়া আকাশের দিকে হাতুড়ে করে সাত ফাটতে যা, আল্লাহু আকবার, আল্লাহ। সাদা আঙ্গুল ডুবাইতে দেরি রে মুসলমান, এ মুসলমান, কেমন ঈমান আনছো, কেমন নবীর উম্মত হইছো রে? আপনাদেরকে বিশ্বাস হয় না আমার নবীর হাতে চান ফাটতে যাইতে পারে বাবা? এ বিশ্বাস হয়, বিশ্বাস হয়। কার কার এই বিশ্বাস আছে? হাতটা লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন নাকি আল্লাহু আকবার, যখন নাকি জাবালে কুবাইসের নিচে পাহাড়ের গোড়ায় যখন আমার দয়াল নবী দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল যখন ইশারা করলো, আল্লাহু আকবার ইশারা করতে দেরি, আমার দয়াল নবী শাহাদাত আঙ্গুলটা আকাশের চাঁদ বরাবর যাইতে দেরি বাবা। যখন নাকি ইশারা করলো, জাগায় বাবা 1 সেকেন্ডও দেরি করে নাই, মাঝখানটা টাচ করে হাঁটতে গেছে। তুই সাড়ে বা কইয়া পড়িয়া গেছে আশিকেরা, নবীর পাগল আশিকেরা কই? আমার নবীর গুণগান শুনতে মজা পাও কি পাও না? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে, ওরা ফায়ানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার গুণগান, আপনার গুণকীর্তন, আপনার জিকির আমি বাড়াই দিলাম। ওরা ফায়ানা লাকা যিকরাক, আপনার জিকির আমি বাড়াইলাম। আমার থেকেও যদি কোনো বান্দা আমার জিকির কম কইরা আপনার জিকির যদি দৈনিক কেউ বেশি করে, তার উপরে আমি বেশি খুশি হব।
যারা কান্না সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামের মধ্যে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের মধ্যে বলছে ও ঈমানদারেরা জানিয়া নাও আমি এবং আমার ফেরেশতারা 24 ঘন্টা নবীর জিকির করি। স্বয়ং আল্লাহ কার জিকির করেন? স্বয়ং আল্লাহ পাক যার ইবাদত বন্দেগী আমরা করি, কুল কায়নাত সব তার ইবাদত করে। তার ইবাদত বেঁধে রেখে কোন মাখলুকের ইবাদত করা জায়েজ নাই। কিন্তু সেই আল্লাহ পাক নিজে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি কার ইবাদত করি তোমরা একটু শুনিয়া নাও। তোমরা তো আমার ইবাদত করো, গাছ আমার ইবাদত করে, মাছ আমার ইবাদত করে, আল্লাহু আকবার। আকাশের পাখি ইবাদত করে কার? তোমার ঘরের ভিতরে মুরগি ইবাদত করে কার? সকালবেলা ফজরে আগে আগে দেখবা কুকুরু তুরকু কইয়া ডাক দেয়, দেয় না? কুকুরু তুরকু কুকুরু তুরকু। আসলে মুরগি কুকুরু তুরকু কয় না, মুরগি স্পষ্ট কয় সুবহান কুদ্দুসুন আল্লাহু আকবার কয় না। আরে তোর কানের ভিতরে অসুবিধা সমস্যা, আগে ভালো একটা কানের ডাক্তার দেখা। তোর কানের ভিতরে গান শুনতে শুনতে দুনিয়ার কথাবার্তা শুনতে শুনতে তোমার কান এখন এমন হয়েছে আল্লাহু আকবার আল্লাহর গান তোমার এখন আর ভালো লাগে না। আল্লাহ তোমার ঘরের খোপের ভিতরে যে মোরগ আছে, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকা, অন্যদিকে তাকাস না রে যুবক ভাই। তোমার ঘরের ভিতরে যাই কুকুর মকুরটা আল্লাহ মুরগি মোরগ আছে বাবা। আল্লাহ মোরগটা সকালবেলা কুকুরু তুর কুক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো কুকুরু তুর কুক কয় না, স্পষ্ট কয় সুবহান কুদ্দুসুন আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলায় পবিত্র। নারায়ে তাকবীর। ঘরের মোরগ সাক্ষী দিল মাওলায় পবিত্র। কত মানুষ ঘরের পিছনে দেখবেন আল্লাহ কবুতর পালে, কবুতর পালে বাবা। কবুতর দেখবেন 24 ঘন্টায় বাকবাকুম 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 বলে। আসলে কবুতর বাকবাকুম বলে না, এদিক তাকান না। আসলে কবুতর বাকবাকুম বলে না, কবুতর স্পষ্ট বলে রব্বাকুম রব্বাকুম আল্লাহু আকবার। গাছের ডালে দেখবেন কোকিল, অগ্রাণ মাসে দেখবেন কত আল্লাহু আকবার। কোকিল দেখবেন কু 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 কইয়া ডাক দেয়। আমার মাওলা কেমন জানি বুঝাইতে চায় বান্দা বান্দি। ওই গাছের ডালের কোকিল আসলে কুহু কুহু কয় না, ওই কোকিল স্পষ্ট আল্লাহু আল্লাহু রে। কোকিল আমার জিকির করে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে আমার আল্লাহকে সবাই আমার তাসবিহ পড়তে আছে। শুধু তুই বললি না, তুই বললি না, নারায়ে তাকবীর। এখন তোমারে আমার আল্লাহ কোরআনে কি বলতেছে শোনো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ। হ্যাঁ, যে যেই মেশিন বানায় ওই মেশিন কেমন হে জানে না, কথা কয় না কা। যে যেই মেশিন বানায় ওই মেশিনের ডেট কতদিন লিখে দেয় না, ক্যাটালগ বই আছে না, ক্যাটালগ বই আছে না। আল্লাহ যে কোনো মেশিন কিনলে দেখবেন মেশিনের সাথে একটা বই দেয় ইংলিশে লেখা। একটু যুবকের কথা কইলে ভালো হয়, আবার একটু মজায় বয়ান করতে। ওইটার নাম ক্যাটালগ বই, ক্যাটালগ বই। সাধারণ একটা মহিলারা সেলাই মেশিন কিনবে, ওই সেলাই মেশিনের সাথে একটা ক্যাটালগ বই পাওয়া যায় বাবা। ওই বইটার মধ্যে লেখা আছে এই জায়গায় পানি ঢালবা, এই জায়গায় আবার মোবিল ঢালবা, এই জায়গায় মাসে মাসে তেল দেবা, অমুক জায়গায় সুতো বারবা, অমুক জায়গা দিয়ে সেলাই করবা। আছে আছে না, আছে না? এখন আপনি যদি কোন আমি এই বই মানবো না, এই বই আমার দরকার নাই, যেই জায়গায় তেল দেওয়ার কথা ওই জায়গায় আমি এখন পানি দেবো, চলবে না? মেশিন মেশিন চলবে? যেই জায়গায় মোবিল দেওয়ার কথা ওই জায়গায় তুমি পানি দেবা, আর যেই জায়গায় পানি দেওয়ার কথা ওই জায়গায় তুমি মোবিল দেবা। মেশিন তো চলবি না, উল্টা বিলে কটমট করে জায়গায় ফায়ার হয়ে যাইবে। জায়গায় বাবা মেশিন নষ্ট হইবে কি হইবে না? আমার মাওলায় তোমার আমারে বানাইছে কে? আরো জোরে কাউকে, আরো জোরে কান, আরো জোরে কে? তোমার আমারে বানাইছে আমার মাওলা। আমার মাওলায় জানে তুমি আর আমি কেমন বাবা। ওই মাওলায় জানলে শুনি বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়
নেমো খারাম। আমাদের বরিশালে বরগুনা ভাষায় নেমো খারাম তারে কয় যেই থালে খায় ওই থাল ফুটো করে বাবা, নুন খায় যার গুণ গায় না ওইটার আমাকে বরগুনায় নেমো খারাম কয়। আপনারা কি কোন আমি জানি না, আমি স্পষ্ট বাংলা আপনারা বুঝাইতেছি। এরকম বুঝাইতে কোনো মৌলবী আপনার মাদারীপুর নাই বাবা, এত খাস বাংলা আপনার বুঝাইবে এমন দরদি কেউ নেই। কত বক্তা অনর্গল আরবি বললে যায় বাবা তুমি বোঝো আর না বোঝো, কত বক্তা অনর্গল ইংলিশ বইলে যায় তুমি বোঝো আর না বোঝো, কত বক্তা অনর্গল একেবারে এক হাদিস বইলে যায় তুমি বোঝো আর না বোঝো। আর আমি এক একটা হাদিসের ছোট করে তোমারে বুঝাইতেছি বাবা, পুরো হাদিস বাবা বলতেছি না, কারণ বাংলা মানুষ এত আরবি বোঝে না। যারে যেইভাবে বুঝানো দরকার আমার নবী ওইভাবে বুঝাইতে বলছে, হিকমত অবলম্বন করতে বলছে। নারে তাকবীর, হিকমত অবলম্বন করতে কইছে আল্লাহ ডাইরেক্ট। নারে তাকবীর। আল্লাহর বান্দা পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, আমার আল্লাহ কেমন করিয়া কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়, মোবাইলটা দেখো তো, টাইম টু দেখো টাইম, কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হইতেছে? তাহলে ছাড়িয়ে দেবো বাবা। আল্লাহু আকবার। ওরা কি 22টা বেজে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা, ও আমার যুবকের দলেরা, আমার জাদু সোনা লক্ষ্মী আমার ভাইরা, বুঝিয়া থাকলে বলেন আমার আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাম। ঘোষণা কার? আমার মাওলায় যেহেতু বলছে কথা মিথ্যা হইতে পারে না বাজান। যেই থাল খায় ওই থালে ফুটো করে, যেই নুন খাইয়া গুণ গায় না রে বাবা। মানুষ বড় নেমো খারাম। এদিকে তাকায়, আমার মাওলায় নিজে বলছে মানুষ বড় নেমো খারাম। ও যুবকেরা, গরু আমার মাওলাকে চেনলো, মহিষ আমার মাওলাকে চেনলো, আল্লাহু আকবার। নদীর কুমির আমার মাওলাকে চেনলো। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কারা কারা? আল্লাহু আকবার কই হাত উঠাইয়া দেন। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। পীর বলেন না আগুন হইয়া যায় পানি। বলো যুবকেরা বলো, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বাবা আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানীর মায় বাজান আল্লাহু আকবার। কেনানে বসবাস করতো আব্দুল কাদের জিলানীর মায়। আব্দুল কাদের জিলানী যখন নাকি ছোট দুধের বাচ্চা, আল্লাহু আকবার, এক নদীতে গোসল করাবার জন্য নিল। গোসল করাইতে যখন নাকি নদীতে নামাইলো, আল্লাহ আল্লাহ, ওই নদীর মধ্যে একটা কুমির ছিল বাবারে। কুমিরটা আব্দুল কাদের জিলানীর একটা থাপা দিয়ে কিল্লা ফেলাইছে। আব্দুল কাদের জিলানীর বাজার কুমিরের পেটের ভিতরে লইয়া গেছে। এখন আল্লাহু আকবার, কুমির তো নদীর মাছ বারবার চলিয়া গেল। এখন আব্দুল কাদের জিলানী কইছে ননি সে ননি কুমির আমায় সে ননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো না জোরে, আল্লাহু আকবার। আমি হইলাম আব্দুল কাদের জিলানী, বলো না সে ননি সে ননি কুমির আমায় সিনানি। যুবক খেলা দেখ, খেলা দেখ, মাত্র কয়েক মাস বয়স। সে ননি সে কুমিরের পেটে কয় কি জানেন? সে ননি সে ননি কুমির আমায় সে ননি। আমি হযরত আব্দুল কাদের জিলানী। আল্লাহ তোমার অলির শান যাদের ভালো লাগে তাদের মুখের অসুখ দূর করিয়া দাও, তাদের কলব তুমি পরিষ্কার করে দাও। আমি হইলাম আব্দুল কাদের জিলানী। এই গান যখন না এই কথা যখন কুমিরের পেটে বলছে, কুমির ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ও বড় পীর গো, আমি আপনাকে চিনি নাই, আমি আপনাকে চিনি নাই। আমার নবী বলে কুনতু, আল্লাহ নিজে বলে কুনতুম খায়রা উম্মতি, তোমরা হইলে যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাকে বাগে খাইতে পারবে না, তোমরা যদি ভালো উম্মত হইতে পারো। তোমাকে বাগে খাইতে পারবে না, তোমাকে কুমিরে হজম করতে পারবে না। নারে তাকবীর। আমরা তো পুঁতে পুঁতে মাইর খাই,
ফিলিস্তিন মার খায়, কথা কয় না। মুসলমান মার খায় না, তারা আখিরি নবীর উম্মত না, তা মার খাইবে কা? বাজান ফিলিস্তিনে মার খাইতেছে, বাংলাদেশে কত হুজুরেরা মার খাইতে আছে কিনা। তার মানে বাজান একটু না একটু আমলের ভিতরে, আমাদের ইমানের ভিতরে গন্ডগোল থাকতে পারে, কথা কয় না কা? কত জায়গায় দেখবেন হুজুর হুজুর এক জায়গায় বইতেই পারে না, ঠিক কয় না? এই হুজুর কয় এই কথা, ওই হুজুর আবার আর এক বয়ান, আর এক হুজুর আর এক বয়ান, আর এক হুজুর আবার আর একটা, আর এক হুজুর কয় এই 4 হুজুর দুজন কাফের, কথা কয় না কা? বাংলা মানুষ কই যাবে? বাংলা মানুষের যাওয়ার পথ একটা পথ লাগবে না? বাংলা মানুষের লাইন ধরছে, কোনো হুজুর দ্বারে যাবোই না, নিজে যা বুঝি বুঝলাম, না বুঝলে জাহান্নামে যাবো, কথা কয় না কা? আছে না, আছে না, আছে না? এক হুজুরের ব্যাখ্যা আর এক হুজুরের সাথে মেলে না কিন্তু। আপনারা ইউটিউবে বয়ান শুনে দেখেন, যে ঘটনা আমি যেভাবে বলে গেছি, ঘটনা একটু হেরফের হইতে পারে, কিন্তু এত হেরফের হয় কেমনি, কথা কয় না কা? আমার বর্ণনার সাথে ওই হুজুরের বর্ণনার কোনো মিলই নেই। তারপর আমি যেভাবে ব্যাখ্যা দিলাম, আমার ব্যাখ্যার সাথে তার কোনো ব্যাখ্যার মিল নাই। তার মানে বাজারে এই আখিরি জমানায় কিছু হুজুর ইহুদিকে দালাল হইছে, টাকা খাইছে বাবা, কথা কয় না, কথা কয় না। হাদিসের অপব্যাখ্যা করে বাবা, কোরআনের আয়াত ওভারটেক করিয়া দেয়।